আর এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, এসআইআর নিয়ে আলোচনার জন্য নিন্দা প্রস্তাব জমা দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বাজেট অধিবেশনে আলোচনার চেয়ে এই প্রস্তাব জমা দিয়েছেন। বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনার প্রস্তাব আনার কথা তৃণমূল কংগ্রেসেরও। বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশন এবং সেখানেই এসআইআর নিয়ে আলোচনার জন্য নওশাদ সিদ্দিকীর নিন্দা প্রস্তাব। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি জানতে পারছো? একেবারে দেখো, আমরা জানি যে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে মূলত 3 তারিখ থেকে এখনো যেটা ঠিক হয়ে রয়েছে, বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। আর এই অধিবেশনের জন্যই কিন্তু এবার নিন্দা প্রস্তাব জমা দিলেন নওশাদ সিদ্দিকী। এসআইআর নিয়ে এই নিন্দা প্রস্তাব এবং সেই নিন্দা প্রস্তাবের উপর আলোচনা হোক, এমনটাই দাবি জানিয়ে বিধানসভায় চিঠি জমা দিয়েছেন নওশাদ সিদ্দিকী। সঙ্গে থাকো শ্রেয়সী। আরো একবার জানাবো আপনাদের, নওশাদ সিদ্দিকী নিন্দা প্রস্তাব জমা দিয়েছেন। তিনি চান আগামী এই যে বাজেট অধিবেশন শুরু হবে বিধানসভায়, সেখানে এসআইআর নিয়ে আলোচনা হোক, সেই উদ্দেশ্যে নিন্দা প্রস্তাব। আর এদিকে এই বাজেট অধিবেশনেই এসআইআর নিয়ে আলোচনা প্রস্তাব আনার কথা তৃণমূল কংগ্রেসেরও। এসআইআর নিয়ে আলোচনার প্রস্তাব বাজেট অধিবেশনে। এই এসআইআর ইস্যুতে বিধানসভা উত্তপ্ত হবে এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তার কারণ, একদিকে তৃণমূল কংগ্রেস যখন এই এসআইআর নিয়ে আলোচনার প্রস্তাব আনতে চলেছে বাজেট অধিবেশনে, তার আগে নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, তিনি এসআইআর নিয়ে আলোচনায় নিন্দা প্রস্তাব জমা দিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।